হঠাৎই অযোধ্যা রাম মন্দিরে হাজির হলো সর্পনাখা। তারপরে কি হলো? সর্পনাখা কি এখনো বেঁচে আছে? বন্ধুরা, সর্পনাখার প্রতিশোধের আগুনের কারণে পুরো রামায়ণ ঘটেছিল, কিন্তু আজও কি তার প্রতিশোধ শেষ হয়নি? রাতে অযোধ্যায় রাম মন্দিরে মুখোশধারী এক নারীকে দেখা গেল। এর পিছনে সত্যতা কি? রাম মন্দিরে কর্মরত শ্রমিকেরা নিশ্চয়কে যা দেখেছেন তা শুনে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। বন্ধুরা, একটি বড় রহস্য উদ্ঘাটন হবে আমাদের আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সত্যিকারে সনাতনী হন এবং রাম মন্দির নির্মাণে খুব খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম। বন্ধুরা, এছাড়াও 50 করোড় সেবকদের শ্রদ্ধা জানাই, যারা হাসতে হাসতে রাম মন্দির নির্মাণের জন্য নিজের জীবন বিসর্জন করে দিয়েছিলেন। বন্ধুরা, অনেক অপেক্ষার পর এখন রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। সাজানো হয়েছে পুরো মন্দির প্রাঙ্গণ। আর এই অনুষ্ঠানের যেন কোনো কমতি না থাকে সেই দিকে সবাই নজর রাখছেন। প্রভু শ্রীরামের প্রতিমার জন্য গর্ব গিয়ে অপেক্ষা করছে এবং 140 কোটি ভারতীয়দের চোখ বর্তমানে অযোধ্যার দিকে। রাস্তায় সারিবদ্ধভাবে ভক্তরা কেবল সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে যখন প্রভু শ্রীরামের মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হবে। এরপরই রামলালার একটি দুর্দান্ত দর্শন হবে। আর এই শুভ মুহূর্ত যতই ঘনিয়ে আসছে, সবাই আনন্দ উল্লাসে ভেসে উঠছে। আর মাত্র কয়েকদিন বাকি। প্রাণ প্রতিষ্ঠার তারিখ 22 জানুয়ারি 2024 স্থির করা হয়েছে এবং এই নির্দিষ্ট তারিখের আগে 16 জানুয়ারি থেকে এর জন্য অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, কোটি কোটি সনাতনীদের 5000 বছরের অপেক্ষা অবসান হয়েছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শুরু হচ্ছে। গোটা বিশ্ব এই কর্মসূচির দিকে নজর রাখছে। শুধু ভারতীয়রাই নয়, সারা বিশ্ব ছড়িয়ে থাকা হিন্দুরা এই দিনটির জন্য অপেক্ষা করছে। SMS মরি সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তার অধীনে সমস্ত হিন্দু অফিসারদের জন্য 22 জানুয়ারি 2 ঘন্টা বিশেষ ছুটি দেওয়ার জন্য ঘোষণা হয়েছে। অযোধ্যা রামলালার অভিষেক উপলক্ষে স্থানীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধুরা, এখন আমরা আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অযোধ্যায় রাম মন্দিরের সর্পনাখাকে দেখা গেল কিভাবে? এই ঘটনাটি 14 জানুয়ারি 2024 রাত্রি 1টার সময় ঘটে। সেদিন রাম মন্দিরে গর্ভগৃহে কাজ চলছিল। সারাদিন কাজ করার পর রাতে সব শ্রমিকেরা তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু তখন তারা একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পান। শ্রমিকরা কেউ বুঝতে পারেনি এত রাত্রে মন্দির চত্বর থেকে কান্নার আওয়াজ আসছে। এরপর সমস্ত শ্রমিকেরা ভয় পেয়ে যান এবং হনুমান চালিসা পাঠ করতে শুরু করেন। কিন্তু সেখানে রাজেশ নামে একজন মজুর ছিলেন, যিনি হনুমানের পরম ভক্ত ছিলেন। রাজেশ প্রতিদিনে হনুমান মন্দিরে যেতেন এবং সেখান থেকে ফিরে এসে রাম মন্দিরে নির্মাণ কাজ শুরু করতেন। এভাবেই তিনি যে কোনো ধরনের ভয় থেকে মুক্ত ছিলেন। তিনি রাম মন্দিরের কমপ্লেক্সে গিয়ে খুঁজে বের করার চেষ্টা করেন কোন মহিলার কান্নার আওয়াজটি তারা শুনতে পাচ্ছিল। বন্ধুরা, তিনি 3 বছর ধরে রাম মন্দিরের শ্রমিক হিসেবে কাজ করতেন। এমন অবস্থায় তিনি রাম মন্দিরের প্রতিটি পথ এবং প্রতিটি কোণা ভালোভাবে জানতেন। রাজেশ রাম মন্দিরের কমপ্লেক্সে গিয়ে আওয়াজের পিছু করতে করতে একটি কক্ষে পৌঁছে যান। সেখানে সে একজন মহিলাকে কান্না করতে দেখে, কিন্তু তার মুখ কাপড়ে ঢাকা ছিল। সে দেখতে অনেকটা লম্বা ছিল, চেহারাটা অদ্ভুত লাগছিল। দেখে মনে হচ্ছিল সে পৃথিবীর কোনো মানুষ নয়। রাজেশ সাহস করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে, আর এখানে কিভাবে এসেছো, আর কেনই বা তুমি এভাবে কান্না করছো? তখন হঠাৎ করে রাজেশের নজর তার চোখের দিকে যায়। সেই মহিলার চোখ অনেক ভয়ঙ্কর ছিল, যেন অনেক জন্মের প্রতিশোধের আগুন জ্বলছে আজও তার চোখে। তখন রাজেশের মনে প্রশ্ন ওঠে, এ মহিলা মুখোশ কেন পরেছে? তখন তার ওই মহিলার থেকে বিপদ অনুভব হয়, আর এই জন্য রাজেশ এই মহিলার কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করেন। তখন ওই মহিলা কোনো উত্তর দেননি। তখন রাজেশ সাহস করে তার হাত দিয়ে ওই মহিলার মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। তখন ওই মহিলার চেহারা দেখে রাজেশ আতঙ্কে ওঠে, তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়। ওই মহিলার নাক কাটা ছিল, যা দেখে রাজেশ বিস্মিত হয়ে যায়। রাজেশ তাকে দেখতেই থাকে। এমন দৃশ্য দেখে রাজেশ অবাক হয়ে যায় এবং তার তাঁবুতে ছুটে যায় আর সমস্ত শ্রমিকদের এই ঘটনার কথা জানান। তখন সবাই ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু কিছু কিছু শ্রমিক সাহস করে রাম মন্দিরের কমপ্লেক্সে পৌঁছায়। তারা ওই স্থানে সমস্ত জায়গা খুঁজে, কিন্তু তারা ওই স্থানে কোনো মহিলাকে দেখতে পেল না। তখন সমস্ত শ্রমিকরা রাজেশের কথা বিশ্বাস করছিল না, কিন্তু সবার মনে একটি প্রশ্ন ছিল যে তার কান্না করার আওয়াজ সবাই শুনেছিল। বন্ধুরা, ভগবান রাম এবং রাবণের যুদ্ধের সময় লঙ্কার সমস্ত রাক্ষসদের বধ করা হয়েছিল। শুধুমাত্র সেই যুদ্ধে জীবিত ছিল বিভীষণ। আর রাম রাবণের যুদ্ধের সময় রাক্ষসপুরে কোনো নারীকে হত্যা করা হয়নি, কিন্তু রামায়ণের বোন সর্পনাখাকে নাক কেটে ছেড়ে দেওয়া হয়েছিল,
যখন প্রভু শ্রীরাম বনবাসে গিয়েছিলেন তখন তারা পঞ্চবটি বনে তাদের বসবাসের জন্য গৃহ নির্মাণ করেছিলেন। আর সেই সময় রাবণের বোন সর্পনাখা লক্ষ্মণকে দেখে তাকে ভালোবেসে ফেলেন আর সর্পনাখা লক্ষ্মণকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এছাড়াও তিনি রাক্ষসকে বিবাহ করতে চান না। আর তখন সর্পনাখার বাহিনী লক্ষ্মণের উপর আক্রমণ করছিল। আর সে সময় লক্ষ্মণ সর্পনাখাকে বধ না করে তার নাক কেটে দেওয়া হয়েছে, কারণ লক্ষ্মণ যেন রঘুবংশীয় ছিল। সর্পনাখা পাপ করেছিলেন, তার জন্য তার শাস্তি স্বরূপ তার নাক কেটে দেওয়া হয়েছিল। এরপর সে কাপড় দিয়ে তার চেহারা সবসময় ঢেকে রাখত। রাবণের মৃত্যুর পর সে স্বামীকে নিয়ে শুক্রাচার্যের কাছে চলে যায় আর জঙ্গলে তার আশ্রমে থাকতে শুরু করে। আর রাক্ষসদের বংশজাত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। আর এই রাক্ষস বংশকে বাঁচানোর জন্য শুক্রাচার্য ভগবান শিবের আরাধনা করেন। ভগবান শিব তার স্বরূপ শিবলিঙ্গ শুক্রাচার্যকে দিয়ে দিলেন আর বললেন, যেদিন কোনো বৈষ্ণব এর উপর গঙ্গা জল ঢালবে ওই দিন রাক্ষসের বংশ নাশ হয়ে যাবে। আর যতদিন তুমি এই লিঙ্গকে সুরক্ষিত রাখতে পারবে ততদিন আমি তোমার বংশকে সুরক্ষা প্রদান করব। তখন শুক্রাচার্য লিঙ্গকে বৈষ্ণব থেকে অনেক দূরে নিয়ে একটি মরুভূমিতে স্থাপন করেন। আর এই মরুভূমি আজকে আরবে অবস্থিত। আর তার বংশধররাই কিন্তু রাম মন্দিরকে ভেঙে দিয়েছিল। আর অবশেষে মন্দির পুনঃ প্রতিষ্ঠা করা হলো, যা আগামী 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। বন্ধুরা, রাত্রিবেলা রাজেশ যে নাক কাটা মহিলাকে দেখেছিল হয়তো সে সর্পনাখাই হবে। যতই প্রাণ প্রচেষ্টার সময় নিকটে আসছে, সম্পূর্ণ অযোধ্যাতে আমরা অনেক চমৎকার দেখতে পাচ্ছি। কখনো কখনো অযোধ্যাতে আসছে বানরের দল, কখনো আবার শকুনের দল, আবার কখনো ভাল্লুকের দল। কিন্তু অযোধ্যাতে দেখা গিয়েছিল রাবণের পুষ্পক রথ, যে পুষ্পক রথ রাবণের মৃত্যুর পর প্রভু শ্রীরাম ব্যবহার করতেন। কিন্তু পুষ্পক রথ অযোধ্যাতে কিভাবে আসলো আর কোন সৌভাগ্যবান ব্যক্তি এই পুষ্পক রথকে দেখেছেন, এই বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, আমাদের একটি সেকেন্ড চ্যানেল রয়েছে যেখানে আমরা বিভিন্ন বিনোদনমূলক রোস্টিং ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও আপনাদের দিয়ে থাকি। আপনারা সবাই আমাদের এই চ্যানেলটি পরিদর্শন করে আসবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন। অবশ্যই চ্যানেলটির নামটি মনে রাখবেন, মাসুদ 361। রাতে কাজ শেষ করে শ্রমিকেরা যখন ঘুমাচ্ছিলেন হঠাৎ সেখানে কিছু নাড়াচাড়া অনুভব করেন তারা। কপিল নামের একজন শ্রমিক তাঁবুর বাইরে গিয়ে তাকালেন। তিনি রাম মন্দিরের প্রাঙ্গণে কিছু অদ্ভুত হলুদ জলমলে জিনিস দেখতে পান। তিনি তার সঙ্গীদের জাগানোর চেষ্টা করলেন, কিন্তু কেউই তার সাথে আসতে চাইল না। কপিল যখন সাহস সঞ্চয় করে রাম মন্দিরের কমপ্লেক্সে পৌঁছালেন তখন সেখানের দৃশ্যটি খুবই অদ্ভুত ছিল, কারণ সেখানে তিনি একটি ঐশ্বরিক আলোকিত বিমান দেখতে পেলেন, যার আকৃতি ছিল ময়ূরের মতো, যা দেখতে খুবই সুন্দর এবং অদ্ভুত ছিল। কপিল আগে কোনো সময় এরকম বিমান দেখেনি, আর এরকম বিমানের কথা তিনি কোনো সময় শুনেননি। তিনি মনে মনে ভাবতে থাকেন, এরকম কি কোনো বিমান হতে পারে? এই বিমানের উজ্জ্বলতা দিয়ে রাম মন্দির কমপ্লেক্স আলোকিত হয়ে উঠেছিল, তবে বিমানটিকে নিয়ন্ত্রণ করছে তা স্পষ্ট নয়। এটি এতটা উজ্জ্বল ছিল যে সাধারণ চোখে দেখা প্রায় অসম্ভব। তখন কপিল মনে হচ্ছিল যে ভগবান শ্রীরাম পুষ্পক বিমানের মাধ্যমে অযোধ্যায় অবতরণ করেছেন। কপিল নিজের চোখে অলৌকিক ঘটনাটি দেখেছিলেন, কিন্তু হঠাৎই তিনি অজ্ঞান হয়ে যান, কারণ তিনি এই বিমানের উজ্জ্বলতা সহ্য করতে সক্ষম ছিলেন না। সকালে যখন সবাই ঘুম থেকে ওঠেন তখন তারা কপিলকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর কপিলকে রাম মন্দিরের পিছনের অংশে খুঁজে পাওয়া গিয়েছিল এবং সেখানে কপিল অচেতন অবস্থায় পড়েছিলেন। তখন সবাই মিলে অনেক চেষ্টা করে কপিলকে জাগিয়ে তোলেন। তখন সবাই কপিলকে প্রশ্ন করতে থাকেন, তুমি কিভাবে রাম মন্দিরের পিছনে আসলে? তুমি তো আমাদের সঙ্গে ঘুমিয়েছিলে, আর কিভাবে তোমার এই অবস্থা হয়েছে? তখন কপিল সবাইকে রাতের সত্য কথা বলার চেষ্টা করলেন, কিন্তু সবাই তার কথা শুনে হাসছিলেন, কেউই তার কথা বিশ্বাস করছিলেন না। কপিল মনে মনে বুঝেছিলেন যে ভগবান রাম অযোধ্যায় এসেছেন। এটা তার জন্য একটি সৌভাগ্যের বিষয় যে তিনি এমন একটি সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলেন। বন্ধুরা, সেখানে তিনি সম্ভবত পুষ্পক বিমানকে দেখেছিলেন। তার মানে পুষ্পক বিমান আসলেই প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যায় হাজির হয়েছেন। বন্ধুরা, এখন প্রশ্ন হতে পারে যে পুষ্পক বিমান আসলে কি, আর এটি দেখতে কিরকম ছিল? বন্ধুরা, এই পুষ্পক বিমানের সম্পর্ক রয়েছে রামায়ণের সাথে। আর এই পুষ্পক বিমানকে তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা, আর প্রজাপতি ব্রহ্মা কুবেরকে এই বিমান উপহার হিসেবে দিয়েছিলেন। আর এই বিমানটি দেখতে একদম ময়ূরের মতো ছিল, যার চারিপাশে বিভিন্ন অস্ত্র লাগানো আছে। বিভিন্ন যুদ্ধের সময় এই অস্ত্রগুলো ব্যবহার করা হতো। এই পুষ্পক বিমানকে রামায়ণে পুষ্পক রথ বলা হতো।
আর এই পুষ্পক রথকে রাবণ তার সৎ ভাই কুবেরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। আর এই পুষ্পক রথের এক মহত্ব ছিল, এটি তার নিজের ইচ্ছায় ছোট এবং বড় হতে পারত, এবং এই রথের গতিকে পরিচালক তার মন থেকে কমাতে এবং বাড়াতে পারত, যার এখনকার বিমানের মতো কোনো ইঞ্জিন বা পেট্রোল প্রয়োজন হতো না। এই পুষ্পক বিমান বর্তমান ডিজিটাল বিমানের মতো কোনো স্টেশন প্রয়োজন হতো না। এই বিমান যে কোনো সময় যে কোনো জায়গায় নামতে পারত। বন্ধুরা, এই বিমানের জন্য লঙ্কাপতি রাবণ 4টি হাওয়াই আড্ডা বানিয়েছিল। প্রথম হাওয়াই আড্ডা ছিল তুবলাকান্ডা, দ্বিতীয় গুরুপ্রতা, তৃতীয় বরৈফালা এবং চতুর্থ উজনগড়া। বন্ধুরা, চতুর্থ হাওয়াই আড্ডা উজনগড়াকে হনুমানজি লঙ্কা দোয়ানের সময় জ্বালিয়ে দিয়েছিল। এরপরও 3টি হাওয়াই আড্ডা অবস্থিত ছিল, যা বর্তমানে কিছু কিছু সময় তার প্রমাণও পাওয়া যায়। বন্ধুরা, এই বিমানে করে লঙ্কাপতি রাবণ মাতা সীতাকে হরণ করে এনেছিলেন। আর এই পুষ্পক বিমানে এমন কোনো নির্দিষ্ট ধারণ ক্ষমতা ছিল না। এই পুষ্পক বিমানে যাই ওঠানো হতো না কেন, সে সবকিছু নিয়েই উঠতে পারত। বন্ধুরা, যুদ্ধের সময় যখন প্রভু শ্রীরাম রাবণকে বধ করেছিলেন, রাবণের মৃত্যুর পর এই পুষ্পক রথে চড়ে প্রভু শ্রীরাম তার সেনাবাহিনীকে নিয়ে অযোধ্যায় পৌঁছেছিলেন। এরপর এই পুষ্পক রথ কোথায় গিয়েছিল তার উল্লেখ কোনো গ্রন্থে পাওয়া যায়নি। এই পুষ্পক রথ শেষবারের মতো ব্যবহার করেছিলেন প্রভু শ্রীরাম। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন অংশে অনেকগুলো বিভিন্ন আকৃতির বিমান দেখা গেছে, যা কখনো কখনো এলিয়েনদের সাথে জড়িত বলে মনে করা হয়েছে। কিন্তু সেই বিমানগুলোর মধ্যে কোনো বিমানের ময়ূরের আকৃতি ছিল না। তার মানে অযোধ্যায় সেদিন রাতে ময়ূরের আকৃতির যে বিমান দেখা গিয়েছিল, সেটি আসলে ভগবান শ্রীরামের কোনো বার্তা হতে পারে। বন্ধুরা, সত্যি কি এই বিমানটি পুষ্পক বিমান ছিল? রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে হঠাৎ এত অলৌকিক ঘটনা ঘটছে কেন? বন্ধুরা, এই সমস্ত কিছু একটি চমৎকারের চেয়ে কম নয়, আর এটি অবিশ্বাস্য নয়। আমি আপনাদের যে কথাগুলো বলেছি, এগুলো 100% সত্য। আপনারা চাইলে এই সব কিছু তথ্য যাচাই করে দেখতে পারেন। আমরা এই সকল কিছু থেকে বুঝতে পারি যে প্রভু শ্রীরাম স্বয়ং 22শে জানুয়ারি মন্দিরে প্রবেশ করবেন, আর তার কিছু কিছু বার্তা তিনি আমাদের মধ্যে আগেই পৌঁছে দিয়েছেন। বন্ধুরা, আপনাদের এই সম্পর্কে মতামত কি অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই আমাদের চ্যানেলে আপলোড করা পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শ্রদ্ধার সহিত কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম।